রমজানের ফজিলত এত এত, একটা হাদিস বলি, একটা হাদিস। নামাজ কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। বলেন, প্রত্যেকে বলেন, নামাজ কার জন্য? আমার জন্য। যাকাত কার জন্য? দান খয়রাত কার জন্য? সব কিছু আপনার জন্য। আপনি নামাজ পড়তেছেন, আপনার দায়িত্ব। আপনি নামাজ পড়বেন তো আপনি জান্নাতে যাবেন। আপনি দান খয়রাত করবেন তো আপনি জান্নাতে যাবেন। আপনি ভালো কাজ করবেন তো জান্নাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথায় বলেন নাই যে as-salatu li, নামাজ আমার জন্য আল্লাহ বলে নাই, দান খয়রাত আমার জন্য আল্লাহ বলে নাই, ভালো কাজ আমার জন্য আল্লাহ বলে নাই, হজ আমার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু একটা ইবাদতের বেলায় আমার আল্লাহ ঘোষণা করেছেন as-sawmu li ওয়া আনা আজজি বিজয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, মুখ থেকে বের হয় না? রোজার প্রতিদান কে? জোরে বলেন, রোজার প্রতিদান কে? অতএব এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে 30টা রোজা রাখবো। এই মাহফিল থেকে আজকে ওয়াদাবদ্ধ হই, আল্লাহ তুমি যতদিন দুনিয়া বাঁচায় রাখো, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর ভালো কাজ ছাড়বো না। আল্লাহ আর কোনোদিন তোমার সঙ্গে অন্যায় করবো না। আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে ভালো হয়ে যাব। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে কে কে ওয়াদা করতে পারেন আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না? দুইটা হাত আমার মালিককে দেখায় দেন। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। যাদের ভয় নত হয় থাকতো সকল বেঈমান, যাদের ভয় নত হয় থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান, বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দয়াময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের হাজারো ব্যস্ততা থেকে দুনিয়াবি কাজবাজ থেকে ফারেক করে, যে দয়াময় রব্বুল আলামিন জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সঙ্গে জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে এই জান্নাতের মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন, সেই দয়াময় রব্বুল আলামিনের দরবারে সকলে জবান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যে মাহফিল হইতেছে এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ নিজের শরীরে যে শক্তি আছে সেই শক্তি দিয়া দিতে হবে। কারণ মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে আজ মুসলমানদের তাদের আওয়াজকে দুর্বল বানাবার কারণে ইহুদি খ্রিস্টানরা আজ মুসলমানের মাথার উপর চেপে বসেছে। কথা বলেন ঠিক না বেটা? ও মুসলমান, আমরা তো সেই জাতি, আমরা তো মাস মুআইয়াজের গোষ্ঠী, আমরা তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠী। ও মুসলমান, আমাদের আওয়াজ তো আসতে হলে চলবে না। আমরা তো সেই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের তক্তে তাউসকে ধ্বংস করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান এত আস্তে আওয়াজ দেন কেন? ভয় পান? ভয় পান? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। একমাত্র আওয়াজ হবে কার? জোরে বলেন, জোরে বলেন কার? এই কয়দিন আগে খেলা গেছে, খেলা গেছে না? ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলায় যখন গোল মারে, হায় আল্লাহ কি জোরে চিল্লান মারে, মারে কি মারে না? এই চিল্লান এটা আসে কোথার থেকে? দিল থেকে আসে। কোথার থেকে? দিল থেকে। ওর দিলের মধ্যে খেলার এত মোহাব্বত, ওই খেলোয়াড়ের প্রতি এত মোহাব্বত পয়দা হয়েছে, যখনই ওই খেলোয়াড় ওর কাঙ্ক্ষিত গোলটা দিতে পারছে তো দিলের থেকে একটা আওয়াজ বের হয়েছে। ওই আওয়াজ আপনি বইলা থামায় রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না? ঠিক। তো আমাদের দিলের মধ্যে কি আমার মালিকের মোহাব্বত নাই? কথা বলেন না কেন? আল্লাহর মোহাব্বত কি দিলের মধ্যে নাই? দুনিয়ার নেতার পিছনে কত স্লোগান দিলাম, দুনিয়ার দলের পিছনে কত স্লোগান দিলাম, স্লোগান দিতে দিতে গলা ফাটায় ফালাইলাম, কিন্তু আমার মালিকের নামটা যেইভাবে নিলেন আমার কাছে পছন্দ হইল না। এজন্য আরেকবার কি একটু চিল্লান দিয়া শুকরিয়া আদায় করা যাবে? আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহান। আলহামদুলিল্লাহর ফজিলত শোনার পর কি বলছেন? কথা বলেন। সুবহানাল্লাহর কত ফজিলত। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা দুনিয়াতে বৈশা একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। বলুন সুবহান। এই গাছটা কতটুকু?
সেই গাছটা কতটুকু? আল্লাহর হাবিব বলেন সেই গাছের ছায়া একটা তেজ রফতার ঘোড়া, যেই ঘোড়াটা সবচাইতে বেশি দৌড়াতে পারে, এমন একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়ও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে কইবেন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে দাম আছে না নাই? এই মজলিসটা কত দামি! যদি আমরা বুঝতাম, যদি আমাদের মধ্যে মুসলমানের মধ্যে সেই বুঝ থাকতো যে এই মজলিসটা কত দামি, তাহলে এই জায়গায় কোনো ফাঁকা জায়গা থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই পুরা মজলিসটা রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছেন। জরবান সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। রাসূল বলেন পুরা মজলিসটা বেষ্টনী দিয়ে রাখছে। শুধু তাই নয়, এই মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হইতেছে। জরবান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব বলেন শুধু আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় না, আসমান থেকে আমার মালিক এই মজলিসের উপর মুষলধারে রহমত বর্ষণ করতে থাকে, যাকে আরবিতে বলা হয় সাকিনা, বাংলায় বলা হয় বোঝার জন্য বলি। আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি হয়, ওই বৃষ্টির মাধ্যমে যেরকম ভাবে জমিনের কোনো জায়গা ফাঁকা থাকে না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভাবে রহমত বর্ষণ হয়, ওই মজলিসে একটা বান্দাও আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কইরা দেয়, ওই মজলিসের মধ্যে যত মানুষ উপস্থিত হয়েছে আমি আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ তুমি মাফ করে দিছো, সবাই তো আর ওয়াজ শোনার জন্য আসে নাই, কেউ আসছে ওয়াজ দেখার জন্য, কেউ আসছে বাড়ির পাশে মাহফিল না গেলে কেমন হয়, কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য কেমন কণ্ঠ, যদি কণ্ঠ ভালো হয় কিছু সময় বসবো, আর কণ্ঠ যদি ভালো না হয় চলে যাব। বিভিন্ন জনে বিভিন্ন নিয়াত নিয়ে আসছে। ও মালিক তুমি সবাইকে কেন মাফ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে আমার এমন কিছু আশিক, এমন কিছু মাহবুব বান্দারা রয়েছে যারা আমি আল্লাহর কাছে হাত উঠাইলে আমি আল্লাহর হাত ফিরে দিতে পারি না। ওদের সঙ্গে যখন ওই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিও যখন হাত উঠাইছে, আমি আল্লাহ ওই নেককার বান্দার উসিলায় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সবাই সুবহানাল্লাহ কোন নাই, খুশি হন নাই মনে হয়? আপনাদের এলাকায় পান বেচেনি? পান চলিতে পান বেচে না? ওই পান কি সব পান কি এক সাইজ থাকেনি? ছোট ছোট থাকে না? বড় বড় পানের মধ্যে কিছু বড় ইপাতার মতন পানও কিন্তু থাকে। কিন্তু পানওয়ালা যখন পান বিক্রি করে, পানওয়ালা কিন্তু পান গুনে না, পানওয়ালা গুনে কিন্তু পানের বোটা। কথা বলেন ঠিক না বেঠিক? ধৈরা ধৈরা পানের বোটা গুলা গুনতেছে। এমন এমন সময় দেখবেন বোটা আছে কিন্তু পান নাই, হয় কি হয় না? পানটা একেবারে ছোট, উপরে একটা পান বড়, নিচে একটা পান ছোট, মাঝের পানগুলো ছোট ছোট। কিন্তু পানওয়ালা পান বিক্রি করার সময় পানের বোটাগুলো গুইনা গুইনা যেরকম ভাবে পান বিক্রি করে দেয়,
আমার মালিক ডাক দিয়া বলো, ফেরেশতারা ওই মজলিসে কে আসলো আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ পানের বোটার মতন প্রত্যেকের মাথা গুইনা গুইনা আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ মাফ করে দে। আর ওজোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম আছে না নাই? এই মজলিস আইসে ঠকলাম না জিতলাম? কে কে জিতছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রমজান মাসে আমি আল্লাহ নাজিল করেছি আল কোরআন। কেন? বলে গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। জরবান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু 2,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ আসমানি কিতাব দেন না। এই 2,00,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন কয়খানা? জোরে বলেন। 104 খানা। কয়খানা? জোরে বলেন। 104 খানা কিতাব, আসমানি কিতাব, যার মধ্যে 4 খানা হলো মূল কিতাব, 100 হলো ওজিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করেছিলেন, ইনজিল কিতাব নাযিল করেছিলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করেছেন। সর্বশেষ পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তাওরাত কিতাব নাযিল করেছি মূসার উপরে। মূসা নবী যখন চলে গেছে, গোটা দুনিয়ার মধ্যে আসমানি তাওরাত আর পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মূসা নবী চলে গেছে, তো আসমানি সমস্ত আসমানি তাওরাত কিতাব চলে গেছে। মূসা নবী বিদায়ের পরে তাওরাত কিতাব আর পাওয়া যায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে ইনজিল কিতাব পাওয়া যায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে জাবুর কিতাব পাওয়া যায় না। বলেন, তাওরাত, জাবুর, ইনজিল আসমানি কিতাব কি কিতাব না? জোরে বলেন। কথা বলেন না কেন? তাওরাত, জাবুর, ইনজিল তিনটা কি আসমানি কিতাব? কথা বলেন না কেন? আসমানি কিতাব না? কোরআন আসমানি কিতাব। তো তাওরাত মূসা নবী বিদায়ের পরে তাওরাত বিদায়, ইনজিল
ঈসা নবী বিদায়ের পরে ইনজিল বিদায়, জাবুর দাউদ নবী বিদায়ের পরে জাবুর কিতাবও বিদায়। কিন্তু মুসলমান উচ্চ আওয়াজে জবাব দিতে হবে, আমার নবী ইন্তেকাল করেছেন, আজ 1450 বছর হয়ে গেছে। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর উপর নাযিলকৃত কোরআন এখনো আছে না নাই? আছে না নাই? কেন আছে? তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। ঈসা নবী নাই, জাবুর কিতাব নাই, ইনজিল কিতাব নাই, দাউদ নবী নাই, জাবুর কিতাব নাই, মূসা নবী নাই, তাওরাত নাই, কিন্তু পয়গম্বর নাই। কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করার পর বলেন নাই এই তাওরাতের হেফাজতকারী আমি আল্লাহ? বলেন না। ইনজিল নাজিল হওয়ার পরে, ইনজিল নাজিল করার পর আমার মালিক বলে নাই ইনজিলের হেফাজতকারী আমি আল্লাহ? বলে নাই। জাবুর নাজিল করার পরে আমার আল্লাহ বলেন নাই জাবুর কিতাবের জিম্মাদার আমি আল্লাহ নিলাম? এ কথা আমার আল্লাহ বলে নাই। একমাত্র কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করার পর জানায়া দেয়, হে গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? কোরআনের হেফাজতকারী কে? আমার মালিক কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কোন মাসে জানুনি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি রমজান মাসে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের কেমন পাওয়ার! আল্লাহু আকবার। কোরআনের কত দাম! আল্লাহু আকবার। বলে কোরআনের সঙ্গে মিশছো তো তুমিও দামি হয়ে গেছে। সুবহান। 1 লক্ষ টাকা দিয়ে ফার্নিচার বানাইছেন, পাও লাগে সালাম করেন না, লাথি লাগে সালাম করেন না, কিন্তু 20 টাকা দামের একটা রেহাল পায়ে লাগলে সালাম করে কি করে না? জোরে বলেন। লক্ষ টাকা দিয়ে মখমল কাপড় ক্রয় করেছেন, টেলিভিশনটা মখমল কাপড় দিয়ে সুন্দর করে ঢাইকা রাখছেন, নিচে পড়ে গেছে, কোনো অনুশোচনা নাই, কোনো মনের মধ্যে ব্যথা নাই, আবার উঠায় রাখছেন। কিন্তু 10-15 টাকার মার্কিন কাপড় দিয়া কোরআনের একটা জুজদান বানাবার পরে ওই জুজদানটা যখনই জমিনে পড়ে যায় মুমিনের দিলের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? কেন লাগে? বলে কোরআন তো দামি, কোরআন সম্মানী, তো কোরআনের সংস্পর্শে যে যায় তারও দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। যেমন সুবহানাল্লাহ। মালদ্বীপ শহরের মদিনা মুনাওয়ারা থেকে একদল লোক মালদ্বীপ শহরের দিকে রওয়ানা। পথিমধ্যে জাহাজে যাইতেছেন। আজকের ঘটনা নয়, আজ থেকে 350 বছর। কত বছর? কত বছর? কষ্ট হয়? যারা বলেন কথা বুঝতে কষ্ট হয়, খারাপ লাগে। আজ থেকে 350 বছর আগের ঘটনা। মদিনা মুনাওয়ারা থেকে মালদ্বীপের উদ্দেশ্যে একটা জাহাজ ছেড়ে গেছে।
পথিমধ্যে যাওয়ার পর ওই জাহাজটা ডুবে গেছে পানিতে। ডুবে যাওয়ার পরে সমস্ত মানুষ পানির অতল তলে তলিয়ে সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায়। কিন্তু একটা 8-10 বছরের একটা বালক পানির উপরে সাঁতরাইতেছে। সুবহানাল্লাহ। পানির উপরে ভাসতেছেন, সাঁতরাচ্ছেন। জেলেরা গেছে মাছ ধরার জন্য, তাকায় দেখতেছেন সাগরের মধ্যে কে যেন বারবার হাত উপরের দিকে উঠায় আবার নিচের দিকে নামায়। জেলেরা চলে গেছেন তার কাছে, গিয়া যখন যুবকটাকে উঠাইল, যুবককে নৌকায় উঠাবার পরে যুবকের পরিচয় জানা গেল। ও যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কি করো? যুবক ডাক দিয়ে বলেন, আমি মদিনার অধিবাসী, আমি মদিনার থেকে রওনা মালদ্বীপ শহরের দিকে রওনা হয়েছি, মালদ্বীপে যাব। কিন্তু পথিমধ্যে জাহাজ ডুবে গেছে, সমস্ত মানুষ মারা গেছে। আমাকে আমার মালিক এখনো পর্যন্ত দুনিয়ায় বাঁচায় রাখছেন। আমার বেশি কোনো পরিচয় নয়, আমার সিনার মধ্যে আমার মালিকের কোরআন মজবুত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক ছিল কোরআনে হাফেজ। কি জোরে বলেন, কি ছিল? ওই যুবক ছিল কোরআনে হাফেজ। এবার জেলেরা মালদ্বীপ শহরে যুবককে উঠাইল। মালদ্বীপে তখন মানুষ বেচাকিনি হইত, মানুষ বিক্রি করত। এখন যেরকম ভাবে গরু ছাগল মানুষ কিনে নিয়ে যায়, ওই সময় কামলা মানুষ কিনে নিয়ে যাইত। যার লাগতো সে কিনে নিয়ে যাইত। কার যদি সন্তানের প্রয়োজন হইতো বাজার থেকে ক্রয় করে নিয়ে যাইত। ওই যুবককে ওই জেলেরা কি করবেন, শহরে উঠাইছেন বিক্রি করার জন্য। যুবকের এত সুন্দর চেহারা, যে দেখে তারই সেই মায়ায় পড়ে যায়। কারণ যুবকের বাড়ি কোথায়? মদিনা। কোথায়? মদিনায়। কোথায়? মদিনার পরিচয় কি? মদিনায় আমার নবী আছে না নাই? জোরে বলেন। ওই সবুজ গম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারায়, সবুজ গম্বুজের নিচে উম্মতের কান্ডারি দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত উম্মতের জন্য কাঁদে। কথা বলেন ঠিক না বেডি? আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতকে কেমন মুহাব্বত করত। আমার পয়গম্বরকে যখন কবরে রাখা হইল, রাখার পরে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের মধ্যে নাইমা দেখতেছেন আল্লাহর নবীর ঠোঁট লড়তেছে। আল্লাহর নবীর ঠোঁটের কাছে আবু বকরের কান লাগায়। আবু বকরের কান যখন আল্লাহর নবীর ঠোঁটের কাছে লাগায়, আবু বকর স্পষ্ট শুনতে পায় আল্লাহর নবী আর কিছু কয় না। আল্লাহর নবী বলে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কোন গতি হবে? আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ তোমার হাতে সুপুর্দ কইরা দুনিয়ার জমিন থেকে চইলা আমি কবর জগতে চইলা আসছি। আমার নবী কবরে যাওয়ার পরেও আপনাকে আমাকে ভুলে না, কিন্তু আপনি আমি আমার নবীকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা? আমার নবীর মোহাব্বত কতটুকু অন্তরের মধ্যে পয়দা করতে পারছেন? অথচ পয়গম্বর সব সময়ের জন্য উম্মতের জন্য পাগল ছিল। আমার নবীর চরিত্র কেমন ছিল? কেমন
একদিন এক সাহাবী, নূতন এক সাহাবী, নতুন কেবল মুসলমান হইছে, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছেন। বসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের কেউ কি আমার কাছে কেউ কিছু পাইবা? আমার কাছে তোমাদের কোনো দাবি আসেনি? যদি থাকে আমাকে বলতে পারো। এক জায়গায় বৈশা, আমার কাছে কিছু পাইবা তোমরা? কোনো দাবি দেওয়া আছে? থাকলে বলতে পারো। আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, ওসমান এক পাশে, আলী এক পাশে, আব্দুর রহমান ইবনে আউফ এক পাশে, বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে বসা। এমন সময় একজন নূতন মুসলমান, নূতন সাহাবী দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি আছে। আপনার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহর নবী কয়, কি দাবি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে আমি তখনও মুসলমান হই নাই, ওই সময় আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। আমি সেই আঘাতটা ফেরত নিতে চাই। আপনি যে আমার পিঠে আঘাত মেরেছেন, আমি সেই আঘাতের বদলা নিতে চাই। যখন এই সাহাবী এই কথা বলছে, ওমরের চোখ বড় বড় হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের চোখ বড় বড় হয়ে গেছে। কত বড় সাহস! ওমরের সামনে রাসূলের বদলা নিতে চায়। ওমরকে বলে, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম ওমর দাঁড়িয়ে বলছিলেন, বাইতুল্লাহ দাঁড়িয়ে বলেছিলেন, কে আছো? তার স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো সন্তানকে ঠিক বানাইতে চাও? কে আছো দুনিয়ার থেকে বিদায় নিতে চাও? আমি ওমরের সামনে আইসা আমার পয়গম্বরের বিরুদ্ধে একটা কথা বল, আমি ওমর তোর দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। সেই ওমরের সামনে বদলা নিতে চাও? ওমর তরবারি বের করছে। আল্লাহর নবী কয়, ওমর থামো, তরবারি বের করিও না। আমি তাকে আঘাত করছি, সেটার বদলা সে প্রাপ্য, তাকে নিতে দাও। ওমরকে থামায়। আবু বকর থামে না, কারণ আমার নবীর জন্য এত মায়া, আমার নবীর জন্য এত মায়া। আল্লাহর নবী যেদিন বলছেন, আবু বকর হিজরত করতে হবে, হিজরতে যেতে হবে, ওই দিন থেকে আবু বকর আর বিছনার সঙ্গে নিজের পিঠ লাগায় না। এত মুহাব্বত! রাসূল আবু বকর রানের উপরে মাথা দিয়া হেরা গুহায় ঘুমায় রয়েছে। একটা সাপ আইসা আবু বকরকে আঘাত করছে। ওই সাপের বিষে আবু বকরের গোটা শরীর নীল হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, কিন্তু আবু বকর রান কাঁপাইতে দেয় না। আবু বকর নড়াচড়া করে না, শক্ত হয়ে বৈশা রয়েছে। কারণ আমি যদি নড়ি তো আমার পয়গম্বরের ঘুম ভেঙে যাবে। কি মায়া! আমার নবীর জন্য কি মায়া! আল্লাহর নবী হঠাৎ আবু বকরের চোখ থেকে পানি বের হইতে হইতে এক ফোঁটা পানি গিয়ে আল্লাহর নবীর চেহারার উপর পড়ছে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেছে। তাকাই দেখেন আবু বকরের চেহারা নীল। আবু বকর, কি হয়েছে আপনার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমাকে বিষাক্ত কোনো কিছুতে আঘাত করছে। আবু বকর, আপনি আমাকে বলবেন না? আবু বকর ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র আপনি ঘুমাইছেন, আপনার ঘুম আমি কেমনে ভাঙ্গি? এজন্য আমি আবু বকর চিন্তা করছি, আমি যদি মরেও যাই তারপর আপনার ঘুম আমি ভাঙ্গাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ! কেমন মায়া! এই আবু বকরের সামনে বলে বদলা নেব। হযরতে আলী দাঁড়ায় গেছে, আর সহ্য হয় না। আলীকে বলে, হিজরতের রাতে যখন কাফেররা চারদিক দিয়ে বেষ্টনী দিয়ে রাখছেন,
আল্লাহর নবী যেই ঘরে ছিলেন, আল্লাহর নবী যেই বিছানায় ছিলেন, ওই বিছানায় হযরতে আলীকে আল্লাহর নবী শোয়ায়া আল্লাহর নবী হিজরতে চলে গেছেন। হযরতে আলী জানতো এই বিছানায় ঘুমাইলে আমার মৃত্যু নিশ্চিত। এরপরে কিন্তু যায় নাই, ঘুমায়া রইছে। এমন মুহাব্বতের সাহাবীদের সামনে কেউ যদি বদলা নিতে চায় কেমন লাগে? আল্লাহর নবী কয় দরকার নাই, থামো, ওকে বদলা নিতে দাও। আল্লাহর নবী কয় ও সাহাবী, এই যে নাও একটা বেত আগায় দিছেন। আল্লাহর নবী একটা বেত আগায় দিয়া বলেন সাহাবী, এই যে নাও লাঠি, এই যে নাও বেত, আমি পয়গম্বরের পিঠের উপর আঘাত কর আর তোর বদলা তুই নিয়ে নে। সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, যেই সময় আপনি আমাকে আঘাত করেছেন ওই সময় আমার পিঠে কোনো জামা ছিল না, আমার পিঠটা উদাম ছিল, জামা কাপড় বিহীন ছিল। পয়গম্বর, বদলা নিতে হইল তো আপনার জামাটাও জাগাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাটা জাগান। আবু বকর সহ্য করতে পারে না, ওমরও সহ্য করতে পারে না, ওসমান আলী কেউ সহ্য করতে পারে না। প্রত্যেকে ভয়ে কষ্টে থরথর করে কাঁপতেছে। মনে হয় যেন ওমরের চোখ দিয়ে আগুনের ঝিলকি বের হইতেছে। এত রাগ, এত রাগ। তুই বদলা নিবি নে, পয়গম্বরের জামা কেন খুলতে বলস? আল্লাহ নবী জামাটাও খুইলা দিলেন। আল্লাহ নবী জামা খুইলা দেওয়ার পর ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে চলে গেছে। আল্লাহর নবীর পিছনে গিয়া লাঠিটা দূরে ফিক্কা মাইরা ফলায়া দিয়া ওই সাহাবী আল্লাহর নবীকে পিছন দিয়া জড়ায়া ধইরা ডাক দিয়া বলে পয়গম্বর, আমাকে মাফ করে দেন, আপনার থেকে আমার বদলা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। পয়গম্বর, আমি বদলা নিব না, আমি শুধু আপনার পিঠের সঙ্গে আমার সিনাটা লাগাইতে চাই। এই কথা বইলা সাহাবী দুই চোখের পানি সাইরা দিয়া আল্লাহর নবী ডান কাঁধের উপর মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়তের উপর চুমু খাওয়া শুরু করছে। মোহরে নবুয়তের উপর চুমু খায় আর ডাক দিয়ে বলে আবু বকর, তুমি কি মনে করছো তোমার চাইতে আমার মায়া কি পয়গম্বরের জন্য কম? আমার তো অনেক মায়া, আমি শুধু একটা চান্সের অপেক্ষায় ছিলাম, একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি ডাক দিয়ে বলে সাহাবী, তুই আমার দরবারে কি নিয়ে আসছো, ওই দিন আমি আল্লাহর আদালতে বলবো মালিক কি নিয়ে আসছি তা জানি না, কি নেক আমল আনতে পারছি আমি জানি না। ও মালিক, তবে আমার সিনাটা চেক করে দেখো, এই সিনায় তোমার পয়গম্বরের পিঠের ছাপ লাইগা রইছে। ও মালিক, তুমি আমার ঠোঁটটা চেক করে দেখো, আমার ঠোঁটের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন পড়ে গেছে। যেই ঠোঁটের মধ্যে, যেই সিনার মধ্যে মোহরে নবুয়ত, পয়গম্বরের দেহের সঙ্গে যেই দেহ লাইগে গেছে, ওই দেহকে আমার মালিক জাহান্নামে জ্বালাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মায়ার নবী, দয়ার নবী, সেই নবীর দেশের লোক যুবক, কোরআনে হাফেজ, মনে আসেনি? নবীর দেশের লোক কোরআনে হাফেজ, এত সুন্দর তার চেহারা,
যে দেখে সেই তার জন্য পাগল। এক পর্যায়ে আসে মানুষ আসে যায়, মানুষ আসে যায়, এক একজন এক একটা দাম জিগায়, আর জেলেরা দাম বলে, দাম শুই না চলে যায়। কারণ যুবকটা এত সুন্দর, বাজারে সমস্ত মানুষ যাদেরকে বিক্রি করাবার জন্য উঠানো হয়েছে তাদের সবার চাইতেই যুবকের চেহারা ভালো, এই জন্য যুবকের দাম বেশি। সবাই দাম শুই না চলে যায়। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে এক বেদুইন মহিলা, ওই এলাকায় সব বেদুইন, সব মূর্তি পূজক এক মহিলা আসছে। ওই মহিলার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। মহিলার একটা ছেলের খুব আশা। ওই মহিলা আসছে ওই যুবককে নেওয়ার জন্য। মহিলা আসছে, আইসা বলে, আরে ছেলে ভাই, এই যুবকের দাম কত? বলে এই যুবকের দাম 100 দিরহাম। বলে ঠিক আছে, নাও এই 100 দিরহাম নিয়ে যাও, আর আমাকে এই সন্তানটা দিয়া দাও। যেমন সুবহানাল্লাহ। যুবক, ওই মহিলা যুবককে নিয়ে রওয়ানা, বাসায় চলে গেছেন। যুবক বাসায় গিয়ে দেখেন সবাই মূর্তি পূজক, যুবক একলা হলো মুসলমান। যুবকের সিনার মধ্যে কি আছে? জোরে বলেন, যুবকের সিনার মধ্যে কি? আল কোরআন। কোরআনের কত পাওয়ার! যুবক যখন দেখলেন সবাই, এলাকার সবাই হিন্দু মূর্তি পূজক, যুবক গোপনে একা একা ইবাদত করে, একা একা কোরআন তেলাওয়াত করে। দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখতে পায় ওই যুবককে যে ক্রয় করে নিয়ে আসছে, যেই মহিলা ক্রয় করে নিয়ে আসছে, ওই মহিলা বাড়ির উঠানে বৈশা অঝর ধরায় কান্নাকাটি করতেছে, দুই চোখের পানি ছেড়ে কাঁদে। যুবক কয়, মা তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার, কেন কান্দো? মা বলে, বাবা তুই বুঝবি না, ছোট মানুষ তো, কি আর কমো তোর কাছে। মা তুমি কও আমার কাছে, মা তুমি আমাকে বলে দাও, দেখি আমি যদি কোনো তোমার এই কষ্টকে দূর করতে পারিনি। মা ডাক দিয়া বলেন, এরে সন্তান, এই মালদ্বীপের সাগরে প্রতি বছর একটা সিডর হয়, যেই সিডরের মাধ্যমে আমাদের এই শহর তছনছ হয়ে যায়। পরবর্তীতে আমরা যখন এই সিডর থেকে বাঁচার জন্য আমরা যখন পণ্ডিতের কাছে গেলাম, গণকের কাছে গেলাম, গণকের কাছে যাওয়ার পর গণক গুইনা দেখলো এই সাগরের মধ্যে দুষ্ট কিছু জিন রয়েছে, খারাপ কিছু জিন রয়েছে, যারা প্রতি বছর সাগরের পানিকে উত্তপ্ত করে দেয়, সাগরের পানির মধ্যে সিডর সৃষ্টি করে দেয়, যেই কারণে এই শহর পানিতে তলিয়ে যায়। তবে এর থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, প্রতি বছর যদি একজন সুন্দরী নারীকে এই সাগরে যদি বলি দেওয়া হয়, তাহলে আর এই সাগরে ওই বছর আর বন্যা হবে না। প্রতি বছর যদি একটা মেয়েকে, সুন্দরী একটা মেয়েকে যদি জবাই করা হয়, কুরবান করা হয়, তাহলে আর তুফান হবে না। যুবক কয়, তাইলে কি হয়েছে? বলে কি হয়েছে তাই নয়, শুধু আজকে গতকালকে লটারি হয়েছে, সেই লটারির মধ্যে তোমার আপন বোনের নাম চলে আসছে। তোমার বোনকে বলে দিতে হবে, আগামীকাল সকালবেলা তোমার বোনকে তারা নিতে আসবে, নিয়া তোমার বোনকে তারা ওই তাদের মণ্ডপের মধ্যে, তাদের ওই হিন্দুদের আশ্রমের মধ্যে তোমার বোনকে রেখে দিবে, আর সকালবেলা তোমার বোনের লাশ উপহার দিয়ে দেবে। এজন্য আমি কাঁদি, এজন্য আমার মনের মধ্যে ব্যথা। আমার একটা মাত্র কন্যা সন্তান, এই সন্তান আমি কেমনে
তাদের হাতে তুইলা দিব। এই সন্তানকে আমি কিভাবে এত সুন্দর ফুটফুটে চাঁদের মতন আমার কন্যা, যেই কন্যাকে এত মায়া এত মোহাব্বত কইরা, যেই কন্যাকে লালন পালন করে এত বড় বানাইছি, সেই কন্যাকে কেমনে ওইখানে তাদের হাতে তুইলা দিব, এই কষ্টে আমি কাঁদতেছি। এবার যুবক ডাক দিয়ে বলল, ও মা তুমি কান্না থামাও, মা গো মা তুমি কান্না থামিয়ে দাও। ও মা তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি যেভাবে বলি সেইভাবে করো। মা তুমি আজকে আমার বোনকে তার নানার বাড়িতে পাঠায় দাও। জরমান সুবহানাল্লাহ। আমার বোন কিছুদিন নানার বাড়ি গিয়ে থাকুক, কারো কাছে বলবা না আমার বোন যে তার নানার বাড়ি গিয়েছে, কারো কাছে বলবা না। ও মা আমারও তো এখনো পর্যন্ত দাড়ি মোছ ওঠে নাই, আমাকে তো এখনো মেয়ের মতনই দেখা যায়, আমার চেহারা তো সুন্দর। ও মা সন্ধ্যা বেলা আমার বোনের পোশাক পরাইয়া আমার বোনের সাজে আমাকে সাজায়া ওদের হাতে তুমি আমাকে তুইলা দিবা। এরপর যা হয় সেটা আমি আমার মালিকের সঙ্গে বুঝবো। মা কয় কেমনে পারবি তুই, ওদের সঙ্গে কেমনে পারবি? যুবক ডাক দিয়ে বলে, মা তুমি তো জানো না ওদের আর কি ক্ষমতা, তার চাইতে আমার মালিক আমার সিনার মধ্যে তার চাইতে কোটি কোটি গুণী নয়, তার চাইতে বহু বহু গুণে ক্ষমতা আমার সিনার মধ্যে আমার মালিক দিয়া দিয়েছে। জরমান সুবহানাল্লাহ। এবার যুবককে সাজায়া পরায়া, বোনের কাপড় পরায়া যুবককে সাজায়া রাখছেন। বাদশা লোক পাঠাই দিয়েছেন, যাও যাও ওই মেয়েটাকে নিয়ে আসো। যখন আনতে গেছে মা তার ওই ছেলে সন্তানকে দিয়া দিছে। চেনার কোনো উপায় নাই, কারণ এত সুন্দর কইরা সাজাইছে, চিনতে পারে নাই। যুবককে নিয়ে চইলা গেছে, নিয়া তাদের ওই যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় যুবককে রাইখা বাহির দিয়া তালা বন্ধ করে দিয়ে সবাই চলে গেছে। আগামীকাল সকালবেলা আইসা এই যুবতীর লাশ নিয়ে যাব। সবাই তো খুশি, আজকে যুবতী বলি হয়ে যাবে, আর সিডর হবে না, আর বন্যা হবে না, আমাদের এলাকা আর তলাবে না। বলেন ওই জায়গায় যুবকরে রাখছে, যুবতীরে রাখছে না যুবকরে রাখছে? কারে রাখছে? যুবকরে। কিন্তু ওরা মনে করছে যুবতীরে রাখছে। ওরা যখন তালা দিয়ে চলে গেছে তো যুবক কি করছে, ওই বোনের পোশাকটা খুলছে। নিজে যে বোনের পোশাক পরা ছিল ওইটা খুইলা ফেলাইছে। নিজের পোশাক পরা ছিল, নিজের পোশাকের উপরে বোনের পোশাক করছে। তো বোনের পোশাক খুইলা এবার যুবক একটা জায়নামাজ বিছায়া নামাজ দাঁড়ায় গেছে। সমস্ত ক্ষমতার মালিক কে? কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। আল্লাহ পাকের সব ক্ষমতা। যুবক আল্লাহর কাছে সেজদায় দাঁড়ায় গেছে। যুবক নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যুবক আমার মালিকের কাছে 2 হাত তুইলা যুবক আমার মালিকের কাছে দোয়া করে। ধরুন সুবহানাল্লাহ। কি দোয়া করে যুবক? ডাক দিয়ে বলো, মালিক আজকে প্রমাণ হয়ে যাবে কোরআনের পাওয়ার বেশি না ওই শয়তানের পাওয়ার বেশি। মালিক আমি তো বিশ্বাস করি কোরআনের পাওয়ার বেশি, কিন্তু মালিক আজ ওদেরকে দেখাইতে হবে কোরআনের পাওয়ার বেশি। ও মালিক আজকে তুমি তোমার কোরআনের পাওয়ারটা আজকে তুমি ওদের সামনে প্রকাশ করে দাও। যুবক দোয়া কইরা জানলা দিয়ে তাকাইছেন। জানালা দিয়ে তাকায়া দেখে সাগরের মধ্যে কঠিন তুফান উঠতেছেন।
মারাত্মক তুফান, 15-20 গজ উপরে উঠে গেছে পানি। এখনই শহরের দিকে রওনা করবে। পানির এত গতি খারাপ, পানি আসার সময় হয়ে গেছে। সাগরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে, সাগরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে। যুবক ওই সাগরের দিকে তাকায়া, উতাল পাতাল সাগরের দিকে তাকায়া, যুবক আমার মাওলার কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে। বলুন সুবহানাল্লাহ। যুবক সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা যখন ওই পানির দিকে যুবক যখন ফু মারছে, ওই ফুটা অ্যাটম বোমের মতন রূপ ধারণ কইরা ওই পানির মধ্যে এমন ভাবে গিয়া লাগছে, সঙ্গে সঙ্গে পানি ঠান্ডা হয়ে গেছে। আদরে কুদরতুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। সমস্ত ক্ষমতার মালিক কে? আর যারা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আমার মাওলার কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। শুধু এই পর্যন্তই নয়, সবাই তো রাতের বেলা ঠান্ডা, সাগরে কোনো তুফান হয় নাই, কাজ হয়ে গেছে, চলো যাই যুবতীর লাশ নিয়ে আসি। যুবতীর লাশ আনতে গেছে সবাই। যুবতীর লাশ আনতে গিয়া যখন দরওয়াজা খুলছে, দরওয়াজা খোলার পর তাকায়া দেখে ঘরের মধ্যে কোনো যুবতী নাই, শুধু একটা যুবক সন্তান ঘরের মধ্যে বসা। যুবতী পাইব কই? যুবতী তো যাই নেই। এবার সবাই রাগ হয়ে গেলেন, কে তুমি? কিভাবে ঢুকলা? এখানে একটা মেয়ের লাশ পড়ে থাকার কথা, কই সে মেয়ের লাশ? যুবককে তোমরা কালকে কারে আনছো? কারে আনছো কালকে? কেন অমুকের মেয়েকে আনছি। যুবককে না না, অমুকের মেয়েকে আনো নাই, বরংস তোমরা আমাকেই আনছো। সুবহানাল্লাহ, আমারে আনছো। তার মেয়েকে আনো নাই, তার মেয়ে তো তার নানার বাড়ি বেড়াইতে গেছে। সুবহান, কেমনে কি ঘটনা? যুবক যখন ঘটনা খুইলা বললেন, খুইলা বলার সঙ্গে সঙ্গে ওই মালদ্বীপ শহরের সমস্ত মানুষগুলো যুবকের হাতে হাত দিয়া বলল, আর বেঈমান থাকতে চাই না। ও যুবক, তাড়াতাড়ি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও, আমরা পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো। আমার মাওলার কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের উপকারের জন্য। তাই কোরআনের সঙ্গে সম্পর্ক করা দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের সঙ্গে মুহাব্বত স্থাপন করা দরকার আছে না নাই? জোরে বলেন। আজ মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। একটা সময় এমন ছিল, এলাকার রাস্তা দিয়ে হাইটে গেলে বাড়ির মধ্যে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো কি যাইতো না? জোরে বলেন, কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো না? মা বোনেরা ফজরের নামাজ পড়া আমার মালিকের কোরআন তেলাওয়াতে বইসা যাইতো। এমন এমন মায়েরা ছিল যারা মাওলার কোরআন তেলাওয়াত করা ছাড়া সকালে ঘরের কোনো কাজ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমাদের সমাজ থেকে সেই কোরআনের তেলাওয়াত,
সেই কোরআনের তেলাওয়াত আজ আমাদের সমাজ থেকে উঠে গেছে। কোরআনের তেলাওয়াত নাই, তেলাওয়াত থাকবো কেমনে? কেমনে কোরআন তেলাওয়াত করব? কারণ বিছনার সঙ্গে মাথা দিয়েই তো শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? বিছনার লগে মাথা দিয়ে কানে হেডফোনটা লাগায়া কোন যুবক কোন যুবতী বুড়া আর দূরা নাই, হেডফোনটা কানে লাগায়া মোবাইল ঠেলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? সারা রাত মোবাইল ঠেলতে ঠেলতে যখন রাত্র 3টা বাজছে তখন চোখের মধ্যে ঘুমাইছে, ওই যে ঘুমাইছে মারার ঘুম, আর উঠছে সকাল 9টায়। কথা বলেন ঠিক না বেঠি? আজ এই মোবাইলে পুরো সমাজটা শেষ করে ফেলছে। এই মোবাইলে পুরা যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। কি হাজি সাহেব আর কি গাজী সাহেব, কি মুফতি সাহেব আর কি মুহাদ্দিস সাহেব, মোবাইলে সব শেষ করছে। কথা বলেন ঠিক না বেঠি? যাই হোক, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন কোন মাসে? রমজান মাস অনেক দূরে মনে হয়, হ্যাঁ অনেক দূরে না কাছে? রমজান মাসে রোজা রাখবেন না কেন? একটা আছে গ্যাস্ট্রিক আলসার আছে কার কার রোজার মাসে? আছেন কেউ? রোজার মাস আইলেই দেখবেন একদল পেট মোড়ার দল আছে রাস্তায় আড়ে, আর রোজাটা রাখতে চাইলাম কিন্তু এমন গ্যাস্ট্রিকে চেতাইছে। কি বলেন ঠিক না ঠিক? বলে কি বলে না? সারা বছর গ্যাস্ট্রিকের খবর নাই, যেই না রোজা আইছে তোর গ্যাস্ট্রিক বাইরে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? রমজান মাসে দিনের বেলা খায়, আছে না? সুস্থ সবল মানুষ, সুস্থ, এবার পান খাইয়া দাঁত লাল করিয়া আড়ে, আর মনে মনে চিনতে পারে কিনা আমারে কি কইবে, আমি এলাকার এই মিয়া সেই মিয়া, আমারে কে কি করবে, আমার একটা হ্যাডাম আছে না। কথা বলেন ঠিক না ঠিক? এরকম আছে না আমাদের সমাজে এক ধরনের মানুষ? সামনে রমজান মাস, দামি একটা মাস, রমজানের ফজিলত এত এত। একটা হাদিস বলি, একটা হাদিস। নামাজ কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। বলেন প্রত্যেকে বলেন, নামাজ কার জন্য? আমার জন্য। যাকাত কার জন্য? দান খয়রাত কার জন্য? সব কিছু আপনার জন্য। আপনি নামাজ পড়তেছেন, আপনার দায়িত্ব। আপনি নামাজ পড়বেন তো আপনি জান্নাতে যাবেন, আপনি দান খয়রাত করবেন তো আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো কাজ করবেন তো জান্নাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথায় বলেন নাই যে আসসালাতু লি, নামাজ আমার জন্য আল্লাহ বলে নাই, দান খয়রাত আমার জন্য আল্লাহ বলে নাই, ভালো কাজ আমার জন্য আল্লাহ বলে নাই, হজ আমার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু একটা ইবাদতের বেলায় আমার আল্লাহ ঘোষণা করেছেন আস-সাউলি ওয়া আনা আজজি বিজয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, মুখ থেকে বের হয় না? রোজার প্রতিদান কে? জোরে বলেন, রোজার প্রতিদান কে? অতএব এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে 30টা রোজা রাখবো। এই মাহফিল থেকে আজকে ওয়াদাবদ্ধ হই, আল্লাহ তুমি যতদিন দুনিয়া বাঁচায় রাখো আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর ভালো কাজ ছাড়বো না। আল্লাহ আর কোনোদিন তোমার সঙ্গে অন্যায় করবো না। আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে ভালো হয়ে যাব। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে কে কে ওয়াদা করতে পারেন আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না? দুইটা হাত আমার মালিককে দেখায় দেন, দুইটা হাত আমার মালিককে দেখায় দেন। ওয়াদা করেন মালিক আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, জিন্দেগিতে কোনোদিন আর তোমার হুকুমের বাইরে চলবো না। আল্লাহ তুমি আমাকে তোমার হুকুম অনুযায়ী চলার তৌফিক দিয়ে দাও। চলবো না, আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব,
ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।